জয় শ্রীকৃষ্ণের নাম নিয়ে চৈতালি পজিটিভ ভাইবসে আপনাদেরকে স্বাগত জানাই। গুরুজনদের প্রণাম এবং ছোটদের অফুরন্ত ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। এই যে স্বপ্নাদি হঠাৎ করে দুপুরবেলা আমাকে ফোন করলেন, বলল চৈতালি কী করছিস? আমি বললাম দিদি এই যে ভাত টাত খেয়ে সবে বসেছি। বলল আমি একটু বেরিয়েছি। কোথায় যাচ্ছেন দিদি? বলল বেলুর মঠ। চলে আয়, তোর বাড়ির তলায় গাড়ি দাঁড়িয়ে আছে, একদম বেরিয়ে পড়। আমি দুবার ভাবিনি বেলুর মঠ যাওয়ার জন্য, একদম সোজা চলে এসেছি সঙ্গে সঙ্গে রেডি হয়ে। অনেক দিনের ইচ্ছা ছিল বেলুর মঠ যাব, একে ওকে তাকে বলেছি, কিন্তু আমার কোনোভাবেই যাওয়া হয়ে উঠছে না। ক্যালকাটা করারের সঙ্গে বেলুর মঠে প্রোগ্রাম করে এলাম, কিন্তু সে তো রাত্রিবেলা, কিছুই দেখা হয়ে ওঠেনি। তো সেই জন্য হঠাৎ দিদির ডাকে চলে গেলাম বেলুর মঠ। 1897 সালের জানুয়ারি মাসে বেলুর মঠ প্রতিষ্ঠা করেন স্বামী বিবেকানন্দ। বেলুর মঠ রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রধান কার্যালয় এবং এটি স্বামী বিবেকানন্দের দ্বারা প্রতিষ্ঠিত। তিনি শ্রী রামকৃষ্ণের প্রধান শিষ্য ছিলেন। মঠটি হুগলি নদীর পশ্চিম পাড়ে বেলুড়ে অবস্থিত। এটি রামকৃষ্ণ ভাব আন্দোলনের কেন্দ্রবিন্দু। মন্দিরটি হিন্দু, ইসলামিক, বৌদ্ধ, খ্রিস্টান স্থাপত্যের মিশ্রণে নির্মিত। এই যে বেলুর মঠ, আহা অপূর্ব দেখতে লাগছে, কি শান্তি না! বেলুর মঠে আসলে না একটা আলাদা শান্তি পাওয়া যায়। 40 একর জমির উপর অবস্থিত মূল মঠ প্রাঙ্গণে শ্রী রামকৃষ্ণ পরমহংস সারদা দেবী স্বামী বিবেকানন্দের দেহাবশেষের উপর অবস্থিত মন্দির ও রামকৃষ্ণ মিশনের সদর কার্যালয় অবস্থিত। এছাড়াও স্বামী ব্রহ্মানন্দ মন্দির ও রামকৃষ্ণ মঠ ও মিশনের ইতিহাসকে তুলে ধরার লক্ষ্যে একটি সংগ্রহশালাও এখানে স্থাপিত হয়েছে। বেলুর মঠ সন্নিহিত একটি প্রাঙ্গণে গড়ে উঠেছে রামকৃষ্ণ মিশন অনুমোদিত বিভিন্ন শিক্ষাকেন্দ্র। স্বামী বিবেকানন্দের পূর্ব পরিকল্পনা অনুসারে মন্দিরের নকশা নির্মাণ করেছিলেন রামকৃষ্ণ পরমহংসের অপর সাক্ষাৎ শিষ্য স্বামী বিজ্ঞানানন্দ। বেলুর মঠ ভারতের একটি প্রধান পর্যটন আকর্ষণ এবং ভক্তদের নিকট একটি পবিত্র তীর্থ। বেলুর মঠ বিভিন্ন স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা, নারী কল্যাণ, শ্রমিক ও অনগ্রসর শ্রেণীর স্বার্থে গ্রামোন্নয়ন, ত্রাণ, ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকে। রামকৃষ্ণ পরমহংস সারদা দেবী স্বামী বিবেকানন্দের জন্ম ও প্রয়াণতিথি, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান ও বড়দিন উৎসব উদযাপন করে এই কেন্দ্র। দুর্গাপুজো, বিশেষত মহাষ্টমীর কুমারী পুজো দেখতে এখানে প্রতি বছর প্রচুর জনসমাগম হয়। গঙ্গার পাড়ে অপূর্ব এই বেলুর মঠ, সুন্দর লাগছে একদম, দারুণ না বন্ধুরা? আর এই স্বপ্নাদি হচ্ছেন আমার স্কুলের দিদিমণি, আমার বাড়ির কাছাকাছিই থাকেন, তাই উনি একা যেখানেই বেরোন আমাকে সবসময় সঙ্গে নেন। আর আমিও দিদির সঙ্গে যেতে দুবার ভাবি না। আমরা দুজনে অনেক জায়গায় গেছি। মা গঙ্গা, কি অপূর্ব লাগছে এই ঘাটটা থেকে, দারুণ লাগছে। আপনারাও ছুটির দিন পেলে অবশ্যই চলে আসবেন বেলুর মঠ দেখতে, খুব ভালো লাগবে। আর এই যে দিকটা দেখছেন, এটা হচ্ছে শ্মশানের দিক। এখানে যে সমস্ত মহারাজরা প্রাপ্তি হয়ে যান তাদের এখানে সমাধি এবং দাহ করা হয়। এটা হচ্ছে সমাধির দিক, একদম গঙ্গার পাড়ে, বিশাল বড় জায়গা। আর এই যে আম গাছ দেখতে পাচ্ছেন। আর একটা জিনিস বন্ধুরা আপনাদেরকে দেখাবো, এই যে ওই শ্মশানের জায়গাটা। আর একটা জিনিস দেখাবো, যেটা হচ্ছে বেল গাছ। এই বেল গাছটি স্বামী বিবেকানন্দ নিজের হাতে পুঁতেছিলেন, কিন্তু এটা এখন তারই ডাল কেটে লাগানো, সেই আগের যে গাছটি সেটা নেই। আর এটি হচ্ছে স্বামী বিবেকানন্দের সমাধিসৌধ। দেখুন বন্ধুরা, কি অপূর্ব না! এমনিতেই তো স্বামী বিবেকানন্দের আদর্শে আমরা অনেকেই বিশ্বাসী, আমরা আদর্শ নিয়ে চলি ভীষণ। স্বামী বিবেকানন্দ আমাদের কাছে, সকল ভারতীয়দের কাছে একটা গর্বের জায়গা, গর্বের মানুষ। দূর থেকে বেলুর মঠটা কি সুন্দর লাগছে দেখুন, বোঝাই যাবে না যে এটা হাওড়ার মধ্যে বেলুর মঠ, একদম বিদেশ লাগছে পুরো, কি সুন্দর না! আর বেলুর মঠ তো একটা পরম ধাম, যারা বেলুর মঠে আশ্রিত তাদের কাছে তো বেলুর মঠ একটা পরম ধাম, অমৃত ধাম।
আর আমার প্রতিটি ব্লগেই সূর্যোদয় সূর্যাস্ত থাকে। আজ দেখুন, তো আমরা দুজন তো খুব হুইমজিক্যালি বেরিয়ে পড়েছি। তো দিদি হঠাৎ গঙ্গার ওই পারে দেখে বলল, যাবি দক্ষিণেশ্বর? তো বললাম চলুন, চলে যাই, গাড়ি আছে যখন অসুবিধা নেই। দুজনে বেরিয়ে পড়লাম বেলুড় মঠ থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। ওই যে দক্ষিণেশ্বরের গেট, দক্ষিণেশ্বরে ঢুকেও পড়লাম। সন্ধে হয় সেই সময় আমরা ঢুকলাম। দক্ষিণেশ্বরেও আমি অনেক দিন পরে এলাম। এখন তো অনেক সিস্টেম চেঞ্জ হয়ে গেছে, সমস্ত খাবারের দোকানগুলো ভেঙে বড় হয়ে গেছে। আর এই গাড়ি পার্কিং করলাম, আর ওখানে দেখুন রামকৃষ্ণ পরমহংসদেবের এই ছবিটা আঙুল ওপরের দিকে দিয়ে কি একটা বলতে চাইছেন উনি, আমাদের দিক নিদর্শন করছেন। কি ভালো লাগছে যে কি বলবো। তো দিদি ঘুরতে ঘুরতে হঠাৎ আমাকে বলল যে কি ভালো লাগছে না, দর্শন করবি? আমি বললাম চলুন দর্শনটাও করে আসি, এসেছি যখন মায়ের দর্শন করব না, চলুন ভবতারিণী মায়ের দর্শন করি। তো একদম নতুন হয়েছে, তো কোথায় জুতো রাখার ব্যবস্থা, কোথায় কি রাখবো একটু আমরা মোটামুটি একটু দেখে নিচ্ছিলাম। এই যে এইটা হচ্ছে জুতো রাখার জায়গা। তবে এবারে খুবই কড়াকড়ি। আগে যেমন মোবাইল নিয়ে ওই গেট পর্যন্ত ঢোকা যেত, এখন আর ঢোকাই যায় না। তো আমরা এখানে এই যে জুতো রাখলাম, ব্যাগ জুতো সর্বস্ব রাখলাম। আমরা মা ভবতারিণীর এত সুন্দর দর্শন করব ভাবিনি। দর্শনটা করেই জাস্ট মোবাইল আর জুতোটা হাতে নিয়েই আপনাদের কাছে বলছি, ভীষণ ভালো দর্শন করেছি। আসলে এরকম 6:45 নাগাদ আসবেন, যাতে পুরো দর্শনটা করতে পারবেন। জয় মা ভবতারিণী। ঠিক 6:30টায় আরতিটা শুরু হয়। ওই আরতির সময় দারুণ দর্শন করা যায়। যদি পুজো দেন তার লাইন আলাদা, কিন্তু যদি দর্শন করতে যান তাহলে ওই নাট মন্দির থেকে আপনি পুরো একদম নিচের ঘর থেকে মায়ের মাথার মুকুটের ওপর পর্যন্ত, পুরো সিংহাসন পর্যন্ত পুরো দেখতে পাবেন। এত সুন্দর। আসলে 6:30টার সময় অবশ্যই আসবেন, তাহলে শুধু দর্শন করবার জন্য। এই যে সামনে এটা হচ্ছে রানী রাসমণির মন্দির, ছোট্ট একটা। আর এই যে সোজা চলে যাচ্ছে এই রাস্তাটা গঙ্গার ধারে চলে যাচ্ছে। আমরা ভেতরে যে 8টা শিব মন্দির আছে, সেই শিব মন্দিরও দর্শন করেছি। তো মোবাইল নিয়ে যেতে পারিনি, তো ভেতরে কিছু দেখাতেও পারিনি আপনাদেরকে। আর দক্ষিণেশ্বরে আপনারা বোধহয় সবাই মোটামুটি গেছেন। এই যে রানী রাসমণির, এখানে ওনার মূর্তি রয়েছে। এই যে সোজা চলে যাচ্ছে গঙ্গার ধারে। এই যে ডান দিকে এটা মায়ের ছবি দেওয়া রয়েছে, এখানে কীর্তন হচ্ছে। তো সিকিউরিটি গার্ড এখানে আমাকে ভিডিও তুলতে দিল না, তাই আমি ঘুরিয়ে দিলাম জাস্ট একটু। কিন্তু এই সন্ধেবেলা গঙ্গার উল্টো দিকে আলো আর বহমান গঙ্গা মাঝে বয়ে যাচ্ছে, আর এই দিকে মা ভবতারিণীর মন্দিরে আমরা, এত সুন্দর লাগছে না যে কি বলবো। বন্ধুরা, আপনারাও সুযোগ সুবিধা পেলে অবশ্যই চলে আসবেন। আগে আসবেন বেলুড় মঠ, তারপরে আসবেন দক্ষিণেশ্বর। এই যে বেলুড় মঠ থেকে দক্ষিণেশ্বর আসার একটা না পজিটিভ ভাইবস থাকে। আর চৈতালি পজিটিভ ভাইবস সবসময় আপনাদেরকে পজিটিভ ভাইবসটাই দেওয়ার চেষ্টা করে। ওই যে ভবতারিণীর মন্দির, যেখানে স্বয়ং মা ভবতারিণী বিরাজমান। জয় মা, মা গো, সবাইকে ভালো রেখো, সবাইকে সুস্থ রেখো। আর এই বিল্ডিংটার মধ্যেই হয়েছে সমস্ত খাবারের দোকানগুলো, খাবারের দোকান, কেনাকাটি সমস্ত কিছু এই বিল্ডিংটাই আছে। খুব অর্গানাইজড হয়ে গেছে ব্যাপারটা। ভীষণ ভালো লাগলো দক্ষিণেশ্বর দেখে। আর বেলুড় মঠেও কিছু কিছু জিনিস কেনাকাটি করেছি, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন ব্লগটা এবার আমি আমার শেষ করব। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আমার পুরনো সাবস্ক্রাইবার তাদেরকে জানাই অফুরন্ত ভালোবাসা। বেলুড় মঠ থেকে দক্ষিণেশ্বর, দক্ষিণেশ্বর হয়ে এবার আমরা বেরিয়ে যাচ্ছি। এই যে যে জিনিসগুলো কিনেছি সেইগুলো হচ্ছে এই যে ধূপ, বিভিন্ন রকম ধূপ আমি ওখানে কিনেছি। যে মাতৃসুধা, আগে দুটো স্যান্ডেল ছিল, এটা চিত্তশুদ্ধি,
আর এটা হচ্ছে পল্লী মঙ্গল স্পেশাল। আমি যেখানেই যাই ভগবানের জন্য ধূপ কিনি। ধূপ কেনাটা আমার একটা প্যাশান বলতে পারেন। চলুন দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন আর সচেতন থাকবেন।